বাংলাদেশে অশান্তির আবহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতেই শিলিগুড়ি পৌঁছবেন অমিত শাহ। কাল যোগ দেবেন সীমা সুরক্ষা বলের অনুষ্ঠানে। মাননীয় গৃহমন্ত্রী আসছেন। মাননীয় গৃহমন্ত্রী এসএসবির ক্যাম্পেই আজকে থাকবেন এবং এরপরে কালকে এসএসবি রাইজিং ডেতে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ সরকারি কাজ আছে, সেই কাজগুলো তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সম্পন্ন করবেন এবং তারপরে এখান থেকে উনি ত্রিপুরা উড়ে যাবেন। আপাতত এটুকু ঠিক আছে। পানাগড় মিলিটারি স্টেশনে সন্দেহজনক গতিবিধি, একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শ্রীশ কুমার যাদবের থেকে উদ্ধার 5টি মোবাইল ফোন। ফোন থেকে মিলিটারি স্টেশনের একাধিক ছবি পুলিশ উদ্ধার করেছে। ধৃতের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, একেবারে মিলিটারি স্টেশনের ছবি কেন তুলছিলেন ওই ব্যক্তি? দেখো, এখান থেকেই সন্দেহ দানা বাঁধে এবং সেক্ষেত্রে মিলিটারি পুলিশ যারা ছিলেন, সেনা পুলিশ, তারা কিন্তু ওই যুবককে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আটক করে গতকালকে। আটক হওয়ার পর তার সঙ্গে কথাবার্তা বলে, তবে সেনা পুলিশ তরফে বলা হচ্ছে, যেটা সূত্রের খবর সেটা হচ্ছে কিন্তু তার কথাবার্তায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়ে। তার কাছে 5খানা মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং সেখান থেকে যখন খতিয়ে দেখা হয় সেখানে দেখা যায় যে ক্যাম্পের বেশ কিছু ছবি, মিলিটারি ক্যাম্পের বেশ কিছু ছবি, সেই ছবি কিন্তু তার মোবাইলে রয়েছে। সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা একেবারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়, সেখানে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পুলিশ নিয়েছে, 5 দিনের জন্য হেফাজতে নিয়েছে। তবে এক্ষেত্রে ওই যুবক সে কিন্তু দাবি করেছে বলে জানা যায় যে একটা মোবাইল সংস্থায় কাজ করতেন এবং সেই কাজের সূত্রে এখানে এসেছিলেন এবং কিন্তু ছবি কেন তুলছিলেন সেটা নিয়েই সন্দেহ দানা বাঁধে, যে এটাকে নিছকই তিনি এমনি ছবি তুললেন নাকি এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। এই সমস্ত বিষয়টা পুলিশ সূত্রে দাবি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং সেই জন্য এই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার পর আজকে নিজেদের কাস্টাডিতে নিয়ে পেয়েছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয় জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারীরা। পাপিয়া, ধন্যবাদ তোমায়। বাংলাদেশের ভারত বিরোধিতার মধ্যেই পাক প্রধানমন্ত্রীর সাক্ষাতে ইউনুস ডি-সামিটে যোগ দিয়ে বন্ধু ইউনুসের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, এমনই পোস্ট করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ঐতিহাসিক ও সাংস্কৃতিক আদান প্রদান, বাণিজ্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। পাক বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অর্থাৎ পাকিস্তান এখন বাংলাদেশের পরম বন্ধু। কেন বলছি এ কথা? কারণ পাক প্রধানমন্ত্রীর সঙ্গে একদিকে ইউনুসের সাক্ষাৎ আর অন্যদিকে পাকিস্তানের আরও কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক আদান প্রদান ফের শুরু হতে চলেছে। হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের যে সিদ্ধান্ত সেটা বাতিল করা হলো, এমনটাই জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে।